দেখো আউলা জাউলা লাগাইয়া সবাই কয়া মারামা ওর যে যার মতন রং তামাশাই পেছ মারে বারে বার আবার চলতে আসে হরেক রকম কাজ কারবার জীবন সংসার জীবন সংসার জীবন সংসার কেউ বেশি পেঁচাল পারে কেউ করে পক পক কেউ আবার হুদা কামে করে বক বক ওরে নিজের চরকাই তেল না দিয়া ফাউকাম করে বারে বার জীবন সংসার জীবন সংসার জীবন সংসার দেখছো দেখছো আপনার কি ওলে কমুহানে বাপ রে বাপ দুলি তো দেই আজকে ঈদের দিন আম্মা ওমা 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 আপনি কি জাপানি ভাষা জানেন নি? শুধু জাপানি না মই একটু ইংলিশ চাইনিজও জানি। ওরে আল্লাহ রে আল্লাহ। ও আচ্ছা বুঝছি ভাই না আরেকটা প্রবলেম হইছে আমার ওই একটু হুন্ডার সমস্যা দেখা দিচ্ছে এজন্য খারাইছি আর কি। আপনার হুন্ডা প্রবলেম আছে কোন জায়গায় সমস্যা? না না ভাই লাগবে না অসুবিধা নেই আমি দেখতে আসছি আমি ওই খবর দিচ্ছি আইবে যাও তুমি কাজে যাও পরে দেখো না যাও। হ্যাঁ কি কি হ্যাঁ দেখা সকে একদম গাড়ি লইয়ে এসো কি সমস্যা কি? এই কি মুই বুঝি বুঝলে কি তোমার দ্বারা লইয়ে যাও? হ্যাঁ হেই তো যাও কি হইছে? হ্যাঁ হেই তো বুঝবা না খালি ডাঙ্গো ডাঙ্গো কথা বলতে পারবা উডিজে মার্কা কথা কমাই না সমস্যা কি গাড়ি কি স্টার্ট হয় না হেটাই দাও দাও তুমি দাও কি হইছে? ওই বে তো হেটাই যেটা হওয়ার কথা সেই এই যেটা ভাবছি সেটাই একদম এই খারাপ এই দেখ দেখ এই রাই কি করছো একদম ভিতর গনে তার ছিঁড়ে নিয়ে এসছো কালগো লাগাই দিলাম এখন এটা ছেলে টাকা না কত টাকার ব্যাপার জানো এটা 400 টাকা 400 টাকা লাগবে? হাই আচ্ছা ঠিক আছে ঠিক করে লওনি মুই রাইতে জমার টাকা লাগবে। এই খারাপ এখন লাগবে এখন কিনাই না তোমার এটা জয়েন করে দিতে হবে কাকা কি বাড়ি আছে কাকা গাড়ি নিয়ে বেরিয়েছে না এখন তা দে জমার সময় কাটতে দেবো না হ্যাঁ দে দে বাবা বোঝো না কা ব্যাপার আছে ঠিক আছে 500 টাকা দিলাম নে তোমার ঠিক করতে কতক্ষণ লাগবে? দেখো বাবা আমি কিন্তু টাইম মেনশন করে চলি 1 ঘন্টা সময় লাগবে পাস কিনতে যতক্ষণ সময় লাগাইতে ততক্ষণ সময় বাস টোটালি 1 ঘন্টার মামলা আচ্ছা ঠিক আছে আমি 1 ঘন্টা পরে আমনে হাই 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 গেলাম যা হাইছে তুই এই বং মারছি হা হা কাজ কিচ্ছু হয় না এটাই লাগাই দিব হাসাই না কমবে তা কইবে কেডা কোনো দিক বাইরে এলে ঠাড়া পড়ে ফোন গিয়ে কি হারে পামু না কি এত জমিদার হয়ে গেছে হ্যালো হ্যালো কে হ্যালো তুই কমবে এ কি হরো তুই? না কাকু ওই যে কাপড় লাগাই না পটিয়ালা যেটা আছে না ওই যে সুলতান চালায় ওই আর ওই যে স্টার্টিং এর ওই জায়গাটা মানে স্টার্ট না ওই তার ছিঁড়ে গেছে ওইটা চেঞ্জ করতে হইবে। হ্যাঁ 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 ও কাউ কি না না সমস্যা না ওটা ঠিক করে দেবো না দাম বেশি না মানে 5টার দাম হলে আপনার 400 টাকা। এই 400 টাকা কি বললি মাত্র 400 টাকা কামাই করে দেখছো কোনোদিন? 400 টাকা তোর টাকা না না কাকু মানে লাগাই দিই বুঝছেন নাহলে তো রোজগার জমাটা দেবে না বুঝছেন না তাহলে মাইজ যাইবে না তুই টাকা পাবি কুমির দে না কাকা আমি দেবেন এই মুই কি তোর পাঁচকুলে খারাই রইছি টাকা চাইলে দিয়ে দিলাম মুই তো রোডে আসি মেলা দূরে আসি বোঝো না কা তাহলে কাম করি ওই যে অর্থ নিয়ে নি টাকা তোর এক কাম কর মোরে আত্ম বাইন দে গাঙ্গে হালাই দে সেইটাই ভালো হইবে নে ল ল ল ল হাই দি আচ্ছা এই সারা এদিকে 400 টাকা কথা বলছে কাকু কাম তো হয়ে গেছে কি আর কম মনে অটোমেটিক বেশি আলাই হ্যাঁ পাগল হয়ে যাবো একসাথে পাবনা পর্যন্ত পৌঁছাইতে পারবো না হ্যাঁ আগেই ফাইনাল হয়ে যাবো
কেমন কথা কয় ঘুম কেমন হইবে যেই কামেরটা করতাছি মোরা এতে ঘুম হয় নাইতে আছে কেমনে হইবে ক একটা চিন্তা করছি তোমরা কি কেউ রণবীর সিংহ কিছু এটা আবার কেডা আরে দীপিকা পাডুকোনের জামাই এই বেটার কিছু ছবি দেখছি এক্সের ছবি রে ভাই ও নামুছি কোনো সমস্যা হয়েছে তোমাকে? ও আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম না কোনো সমস্যা নাই সমস্যা নাই মানে যেভাবে দাঁড়িয়ে আলোচনা করতে আসছে আমি তো ভয় পেয়ে গেছি। ভাই মোরা ছবি তুলমু তো ওই এর লেগে একটা প্ল্যান করতেছিলাম কেমনে কি কোনানে পোজ দিয়ে ছবি তুলমু এই লেগে দাঁড়িয়ে কথা বলতেছিলাম আর কোনো কথা ছবি তুলবা মানে ওই যে ফটো মানে মোবাইল টোবাইল ফটো তুলি তা তো মোবাইল দিয়ে তুললে ফেলাইবে শেষ এই নিয়ে তো প্ল্যানিং করার কি আছে? না ভাই আপনি মনে হয় তাহলে বিষয়টা বুঝতে পারেন নাই ফটোকে তো পার্থক্য আছে ভাই আমরা তো স্পেশাল ফটো তুলবো এই জিনিসটা কি? যেমন ধরেন কালগো খুলনায় দেয়া একজন মেকআপ ম্যান আইতে আছে ঠিক আছে একজন ক্যামেরাম্যান আইতে আছে আমরা স্টাইল করে কিছু আধুনিক ফটো তুলবো মেকআপ মেনাবে খুলনা দিয়া ক্যামেরাম্যান ফটো তুলতে ক্যামেরাম্যান মেকআপ ম্যান কাম এজাইদ ভাই বলছি জিনিসটা একটু বুঝাই ক ভাই বুঝি একটু আমিও তো ফটো তুলি আমার তো ফোনে ফটো তুলি আহা বড় ভাই আপনি তো কথাটা বুঝতে পারতেছেন এটা বোঝানোর কিছু নাই মগো শখ হইছে মোরা আধুনিক ছবি তুলবো মোরা একটু কালারফুল ছবি তুলবো এই কারণে মোরা একটু খুলনায় দিয়ে ফটোগ্রাফার আর মেকআপ ম্যান আইতে দিছি কি হ্যাঁ ভাই না সে তো ধর যে মোরও তো ভালো ফোন এই তো ফোন দিয়েও তো ওই ছবি তুলি সে তুললে দেয় খুব একটা খারাপ কি হয় মানে এইটা কেমন হবে তাহলে? না ভাই ওই যে বললাম না ফটোকে তো পার্থক্য আছে এই ফটক আর ওই ফটক আকাশ আর রাত ভাই ওই ফটক ভাই আপনার ফটক তো কথা বলবে আপনার সাথে আপনি কি চান আপনারা জিজ্ঞেস করবে যে ভাই কি চান তারপরে ওইভাবে ফটক চলে আসবে কি হ্যাঁ বুঝলাম এই মানে ফটো আইবে ফটোগ্রাফার আইবে মেকআপ আইবে ছবিও সুন্দর হইবে এই ছবি তুই করবি কি ভাই? কে ভাই মগো যে লাভার আছে না হ্যাঁ গো দিমু যাতে করে হ্যাঁ গো মুরব্বীরা দেখিয়া মগো পছন্দ করে তোলা খালি ফালতু কথা কাও কথা ভাই কোনো মুরব্বী কোনো লাভার টাবার নাই ভাই ওই মোরা ভাই কি এটা আমরা ইয়াং পোলা পাই আমরা তো ফটক তুলতেই পারি কি আমরা ফটক তুলবো যে সব ফটকটা ভালো আসবে ওইটা আমরা একদম বান্ধাইয়া ঘরে টাঙ্গাইয়া থুয়ে দিব কি মোরা ছবি তুলবো তাই যে ছবিগুলো ভালো হইবে সেগুলো আমাকে ঘরে বান্ধাই রাখুন আর বেশিগুলো যেগুলো ভালো হইবে সেগুলো তুলে বাপরে পাঠাবি বাড়ি কার বাপরে পাঠাবি তুলির বাপরে জাহিদ ভাইজান তুমি তো জানো আমি তোমাকে পছন্দ করি এই আমি জানি তাহলে ওই তোমাকে গ্রুপে ওই যদি কোনো সমস্যা নেই এটা মানে বলতেছি আর কি খুব বেশি প্রবলেম হলে দরকার নাই আমার লাগবেও না অত ভালো ছবি আমি করুন তারপরে তোমাকে বলি যদি কোনো চান্স থাকে তো ভাইকে তোমাদের সাথে অ্যাড করে ফেলাম কোনো সমস্যা নাই আপনি বড় ভাই মানুষ আপনি ফটো তুলবেন কোনো সমস্যা নাই শুধু জনপ্রতি 2000 কোটি টাকা লাগবে ওই মেকআপ ম্যানের 1000 আর হইলো ক্যামেরাম্যানের 1000 আর বাদ বাকি ড্রেস ভাড়া তো আছে ওইটা আপনি দিলেন সব মিলিয়ে কত খরচ হইতেছে? এই 1000 টাকা তো লাগবে না বেটা আমার দোস্তের কাছে টাকার অভাব বেটা না 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 ওই এইভাবে বললি লাভ নাই তোর ওই আমি 2 3 আমি বলতেছি কি যে তোমাকে যেতে 5 4 5 হয়েছে মনে দিদি গুণ লাগে বলি কি যে আমাদের গ্রামে এত সুন্দর একটা জিনিস হয়েছে লাগবে না ভাই দেন দি হ্যাঁ এত সুন্দর একটা জিনিস আইতে আছে গ্রাফার ছবি তুলবে টাকা পয়সা আর এগুলা নিয়ে তোমরা চিন্তা করি না ভাই তোমাদের সুন্দর উদ্যোগটার সাথে মুখ একটু তোমাদের সাথে রাখ কোনো সমস্যা নাই আপনি বড় ভাই মানুষ আপনি আছেন মগুলোকে তবে ভাই একটা কথা কি এই কথাটা কিন্তু কাউকে জানানো যাবে না কোনটা টাকা দিছি জি না মানে এই যে ফটোগ্রাফার আইতে আছে মোরা ফটো তুলবো এটা কিন্তু গোপনীয় বিষয় এটা গোপনই রাখতে হবে কাউকে বলা যাবে না এইসব জিনিস আর যে কেউ ঢুকে যেতে পারে গাড়ি স্টার্ট দে ভাই কইস না ভাই হ্যাঁ আমার কমিটি গোপনই ভাই ঠিক আছে তাহলে ভাই ফোন দেব বলে আর দোকানে দিকে আইস ভাই তোরা হ্যাঁ বিকেল রাস্তা ফোন দিলেই চলে যাবেন কিন্তু অবশ্যই আমার কালাই মিস হয়ে গেছে এখন কি প্ল্যান? উফ এতক্ষণ হাঁটাহাঁটি করে আমার খিদায় পেট চোচো করছে বলো কি? আরে কোথায় এত হাঁটাহাঁটি করলাম? মাত্র তো 2 ঘন্টা হাঁটছি আমরা। ফাইজলামি করো ঘন্টা 2 অনেক না মানে ছেলেদের জন্য অনেক কিন্তু মেয়েদের জন্য না। মেয়েদের তো 7-8 ঘন্টা না হাঁটলে মনই ভরে না। এই শুধু শপিং করতে মানে কেমন জানি ওদের মনে হয় শপিং করতে ওরা পৃথিবীতে আসছে। মনে হচ্ছে অনেক অভিজ্ঞতা। অনেক না হলেও কিছু তো আছে। মনে নেই গত ঈদে
শপিং করতে করতে কখন যে 10টা বেজে গেছে টেরই পাইনি। ওইটা তো ঈদের শপিং ছিল, ওইটা আর আজকেরটা বুঝি এক? আচ্ছা ঠিক আছে, তা অবশ্য ঠিক। আচ্ছা এখন বলো কোথায় যাবা, কোথায় খাবা? চলো 300 ফিটে যাই, 300 ফিটে যেয়ে সি ফুড দিয়ে লাঞ্চ করবো। ওকে? ওয়াও, আমি না আসলে অবাক হলাম। ট্রাস্ট মি, মানে আমি এই মাত্র তোমাকে বলতে চাচ্ছিলাম যে চলো সি ফুড দিয়ে লাঞ্চ করি। মানে আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে তোমাকে নিয়ে সি ফুড খাবো। চলো চলো। রাস্তার মধ্যে তো কম্পু মাস্টার গেছিলে কোনায়? এই তো দুলাভাই একটু বাজারে গেছিলাম, চা নাস্তা করে এলাম। ওমা হাসানি, আরে আন্নে করে লগে আর যদি আগে দেখা হইতো ব্যাগগুন মিলিয়ে একসাথে চা খাইতে হাইতাম। সমস্যা কি, খাবো নে, একদিন যাবো নে আপনার লগে বাজারে হইয়া চা নাস্তা করবো। শতইলো এলাকার জামাই, জ্ঞানী দেশের মানুষ, চা খাইতে খাইতে জ্ঞানও লওয়া যাবে। সমস্যা কোনায়? কাল গাই 8 টিয়া দি ব্যাগগুন্ডে চা খাওয়ায়ও। দুলাভাই কালকে তো হইতো না, কালকে মুগো একখানা বিশেষ কাজ আছে। কি বিশেষ কাম? বুঝতে পারছি। মা দেখবা কাল লাগি দেখছো বেটা, দুলাভাইরে কি হুদাহুদি আমি জ্ঞানী দেশের মানুষ কই বেটা? দুলাভাই আসলে একজন জ্ঞানী মানুষ। মাইয়া দেখতে যাবো বুঝতে লেছে তাই দুলাভাই, মোরা মাইয়া দেখতে ঠিক যাইতে আসি না, মোরা ওই মেয়েরা যেন মোদেরকে একটু ভালোভাবে দেখতে পারে, সুন্দরভাবে দেখতে পারে, সেই ব্যবস্থাটাই মোরা করতে আসি কালকে। ও মা কি আর কয়? সেই ব্যবস্থা ইয়ান কোন ব্যবস্থা? কেন ফটক তুলমু যাতে করে মাইয়াগো গার্জিয়ান মগদিকে পছন্দ করে। দুলাভাই উদয় কি মেয়েগো গার্জিয়ান মাইয়ারাও দেখা পরে মগো ছবি দেখা যেন একদম প্রেমে পড়ে হাবুডুবু খায়, সেই ব্যবস্থাই করতেছি দুলাভাই। তা কি এমন ছবি তুলবা জিয়ান দেখি মাইয়া গার্জেন ব্যাগগুন হাগুলই রাজুই দেব? আমি জ্ঞানী দেশের মানুষ হইয়া মুই মানি, তবে মগো তো একটু জ্ঞান হয়েছে। কালকে মোরা একদম মেকআপ শেকআপ মেরে সুন্দর করে ছবি তুলবো। ও মামা কি কয়? পুরুষ মানুষ মেকআপ কিল্লাই? দুলাভাই আমি জ্ঞানী দেশের মানুষ হয়েছেন, একটুখানি কথা বুঝতে পারেন না? মানে মেকআপ দিলে চেহারাটা একটু সুন্দর দেখায় না? দেখেন না ফিল্মের নায়করা তো মেকআপ ছাড়া ছবিই তোলে না। বুঝুম না কিল্লাই, আই কি মূর্খনি? তাই তো ভালো একটা ক্যামেরাম্যান লাগে যে বালা করি ছবি তুলতে। আরে দুলাভাই এইটুক জ্ঞান মগো আছে, ক্যামেরাম্যানও এক আইতে আছে, মোর ছোট মামা সব ব্যবস্থা করে রাখছে। কি তা কব হাসানি? হয় কালকে মোরা অনেক ব্যস্ত থাকবো, মোদের অনেক ছবি তুলতে হইবে। আই বলছিলাম আরে ওই মেকআপ দি আই কয়টা ছবি তুলতে হাঁটতাম না? পারবেন না কে? ক্যামেরাম্যান মেকআপম্যান টাকা দিলেই ছবি তুলে দিবে। ওমা টিয়া দি? তা কত টিয়া দূর লাগবো? বেশি না, মোড়ে 3000 টাকা। হাগলের বাচ্চা কিয়া কয় 3000 টিয়া বলে মোড়ে? হাসানি মাত্র 3000 টিয়া? আই তো বিয়া কুড়া বলাইছি, আই ছবি দেখি এতাম। আই বলি কি আন্নেরা বালা করি বেশি করি ছবি তুলেন, যাতে ছবির দিকে চাই মায়েরা হাগল ওই কয় এই হোলা সারা আমি বাইতাম না, এই সোনা লাগবো। আল্লাহ তো আল্লাহ গড় জমাই কোয়ানে টেয়ার কথা হইনে ছবি তোলার আওয়াজ মিটে গেছে। বেটা ছবিতে কি করবে? নোয়া খাইলে মানুষ তাও পাইলে আলকাতরা খায়, তাহার কথা শুনছে কাম হয়ে গেছে। আম্মা ওইস কি চুপ কর, টেলিভিশন একটু সাইডে দাও না, মুই একটু দেখি তো। মানে হচ্ছে কেটে দেখতে পারো না? আম্মা তুমি তো সিরিয়াল দেখতেছো, মুই তো সিরিয়াল দেখবো না, মুই সিনেমা দেখবো। এই ঝামেলা করিস না তো, মুই যা দেখতে আছে হেই দেখ। মুই আর 2-3 দিন পরে টিভি দেখবো না। একা এরপরে টেলিভিশন দেখবি না? বড় আপাই মোবাইল লয়ে এলে মোবাইলে ইন্টারনেটের মাধ্যমে মুই নাচ দেখমু, গান দেখমু, সিনেমা দেখমু, মোর যার মনে চায় তাই দেখমু। ওহ মোর একটু দেখাইবেন না? দেখবি? আজ গইতে তাই মুই টেলিভিশন দেখা ছাড়িয়ে দিলাম। আপা চলেন। যাও কমবে, মুই জাম দিছি। কি দেছো? ওরে সুবহানাল্লাহ, জাম দিছি জাম। মানে হইলে যাই আমনের দলে আর মুই নাই, আমনের দলে গনে মুই সোডা আফার দলে যোগ দিছি। আজ হইতে মুই টেলিভিশন দেখবো না, ওই মোবাইলের মধ্যে মুই ওইয়ে দেখি। যা
একটা ডিস্টার্ব। আরে কত কত চলে গেল। হ্যাঁ ছোট মামা, এ কেমন আছো? মুই ভালো। আচ্ছা ওই মামা, ওই পাইলটের ড্রেস আছে নাই? ও আচ্ছা, সমস্যা নাই। ওই তাহারা কখন আসবে? 9টার দিকে আসবে। ওকে, সমস্যা নাই। আর কত ড্রেস প্রতি 200 করে না? হ্যাঁ, ওনাদের নাস্তা পানির ব্যবস্থা আমি করে রাখছি, ওই সমস্যা হবে না। আচ্ছা মামা, তুমি ওই যে 3টা এক্সট্রা ড্রেস ওনাদের একটু আনতে বললো। হয়, ঠিক আছে মামা, রাখতেছি। এবারে তুই কি পাড়া? বুঝলাম না কিছু। 3টা ড্রেসের কথা কেন কইছস? 10টা ড্রেসের কথা কবি না? হ্যাঁ, তো মোর তো কোনো সমস্যা নেই, আমি কইতে আছি। এখনই ফোন দিয়ে বলে দেবো। শুধু টাকা লাগবে 2000। মুই 1000 দেবো, তুমি 1000 দিবে। এখন বলো, টাকা দিলে দাও, মুই কইতে আছি ফোন করে দেবো। ফোন দেবো? থাক থাক বন্ধু, ওই যে 3টা কইছস না, অতই হইবে, আর লাগবে না। কথা তো বোঝো না বেটা, কতগুলো টাকা খরচ হয়ে গেছে, এই হুশ আছে? ওই লোকগুলো আসবে, তাদেরকে খাওয়াইতে হবে, তাদেরকে থাকার জায়গা দিতে হবে। আরে বহুত খরচ আছে বেটা, পাগলের মতো শুধু কথা বললে হবে না। তুমি এখন যাও, অনেক রাত হয়ে গেছে, বাসায় গিয়ে রেস্ট করো। কালকেও সকাল 9টার মধ্যে চলে যাও। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, থাকছি, গেলাম। যাও। যেই চিন্তা করছিলাম এই পরিমাণ লাভ তো হইবে না মনে হইতে আছে। লোকজন দেখলে কি বলবে? আচ্ছা, তুমি মনে হয় কত মানুষের পরোয়া করো? আমাদের এখনো বিয়ে হয়নি, যাও তো। সারাটা দিন রাস্তে রাস্তে টাক খেয়ে বেড়ান, আর রাত্রেবেলা সেগা দিয়ে বইয়া টিভি দেখেন। এমনি করলে দুনিয়াটা চলবে। আয় সরি ডিয়ার, আমাদের সাথে তো যেতেই হবে। না গেলে সময় নষ্ট না করে আমাদের সাথে চল। বুঝা কত বুঝি নাই। আজ রাত থেকে ও সাইডে ট্রাকে মাল ফেলবো না, আমি সব সিস্টেম করে রাখছি।